এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে, কিন্তু কারো গোলামি করবে না। সে সত্যকে সত্য বলবে, সে ইনসাফের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে, সেই রাজনীতি এখন চলবে না। এবং এটির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, জ্ঞান উৎপাদন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎকর্ষ সাধন করা, গবেষণার পরিবেশ তৈরি করা, গবেষণায় বাজেট বাড়ানো, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা, সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিকেশন হবে। বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে এবং মেরিটোরিকেশনের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশিওর করা হবে। এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি, এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ, একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।